আপনি খালি জায়গা মতো বেরিয়ে দিন, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। মানে এই পোকা, তুমি নিয়ে তো ফেল গেছোই, তারপরে আবার বিয়ে পরীক্ষায় ফেল গেছো, তারপরে আবার কাজের ভিতরে বিয়ে করছো, ঠিক আছে? এখন তোমার বাপ তো মাইনে নিতেছে না, একটা বিশাল এটা কিন্তু ব্যাপার স্যাপার, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছেন? ওস্তাদ ভাই আপনি একটু খেয়ে বলুন না, আপনার চেহারা খারাপ হয়ে যাচ্ছে তো। ওজনা শুটিং এর মাথা কুল রাখবেন ভাইয়া। এ ভাই আপনি বসেন না ভাই। ওস্তাদ শটটা কেমন নিলাম একটু দেখেন না। এই খালি না পারছি। আসো বসো লাগি। ওস্তাদ আপনি তো পায়ের শট নিতে বললেন। এই কষ্ট কিছু যা। 4 3 2 1 অ্যাকশন। এখন বলছি আব্বা হুজুর কি হয়েছে বেটা? আমি পরীক্ষায় ফেল করেছি, খ্যাত খ্যাত। খুব ভালো করছো বেটা, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। খ্যাস খ্যাস। কিন্তু কেন পিতা খ্যাত খ্যাত? কেন তুমি এখনো বুঝতে পারোনি বেটা? একে তো পরীক্ষায় ফেল করেছো, আবার ওই পাড়া কাজের বেটির সাথে প্রেম করেছো। তোমাকে আমি ত্যায্য পুত্র ঘোষণা করলাম। তবে শুনে রাখুন পিতা, আপনি যদি আমাকে ত্যায্য পুত্র বলে ঘোষণা করেন, তবে আমিও আপনাকে ত্যায্য পিতা বলে ঘোষণা করলাম। খ্যাত খ্যাত। খামোশ, ত্যায্য! আপনিও খামোশ বেয়াদ্দ বাবা। তুমি আমার একমাত্র বলা হয়ে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছো, তাহলে আমিও তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। খ্যাত খ্যাত! ঠিক আছে খ্যাত খ্যাত। ওই, 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 ওই। সামান্য 2 মিনিট লাগি যুদ্ধ করতে পারে না, সে এসেছে আবার নায়কের পাঠ করতে। আমার তো হইছে না। ভাইয়া, this is too much. আমি এমনিতেই কোনো শুটিং স্পটে 12টার আগে আসি না। আমি আপনার অনেকগুলো ছবি দেখেছি, আমার আপনাকে ভালো লেগেছে, এই জন্য আমি 12টার আগে এসেছি। আমার প্লিজ আমার ছটা তাড়াতাড়ি নিয়ে নেন। কি বার্তা দিচ্ছি হালিমা, তুমি ছায়ে গিয়ে বসে, কালো হয়ে যাবে। আচ্ছা আপা, জি। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার দৃশ্য। মানে আপনার বাবা মা অনেক ব্যক্তিত্ব সম্পূর্ণ, ঠিক আছে? কিন্তু আপনার মা কাজের বুয়া। হ্যাঁ, এটা পছন্দ হলো না। মানে কিছু কাজের বুয়া আছে না, যারা বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে, মানে এরকম একটা চরিত্র দেন। মানে বুঝেন তো, গ্ল্যামারিটি ছাড়া আমার ক্যারেক্টার আসলে আমি করি না ওভাবে। আমার ছবিতে একটা কেন্দ্রীয় পুলিশ চরিত্র লাগবে। তাই নাকি? হ্যাঁ, আমি আপনার কাছে ভেবেছিলাম, তাহলে আপনি চলে এসেছেন। আপনার সাত দিন বাপ। আপনার ছবি দেখি। আপনি পেয়েছেন কেন্দ্রীয় পুলিশ। তাই নাকি? তারপর লাগাই নেই। আপনার তো শ্রেষ্ঠ। হ্যাঁ, পরিচালক ঘোষণা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এগুলো নায়িকা। এই যে এটা হলো নাকি ফুল বানু, এটা হলো মল্লিকা শরবত, আর এটা প্রডিউসার। ওকে, ভাইয়া, উনি কে? উনি হচ্ছে পুলিশ, এই অত্র অঞ্চলের থানার পুলিশ, বড় পুলিশ। জানেন না পিস্তল আছে? আপনি অনেক হ্যান্ডসাম। পুলিশ একটু হ্যান্ডসাম হয়, এত গলে যাইতেছে ওকে। হ্যাঁ, তুই কেন বুকি করবি? ফোন এদিকে আয়। এটি একটু সাব, আমার তো শেষ আর আমি যাইগা। ওই বাবা পুলিশ, বাবা শোন, যে কামটা হয়ে যাইতেছে ওই শালা পিস আমাকে শুনবে, ঠিক আছে? ওখানে এমন একটা মন্তব্য দিয়ে দিবি, ওরা তো ওখানে খালি দৌড় করতে দিচ্ছে। আমরা টাকা মতো চলে যাবো। আমরা জায়গা মতো চলে যাবো। তাড়াতাড়ি। আমার তো দোস্ত ফকর ফকর করতেছে। আচ্ছা ঠিক আছে, তোরা খালি চুপ থাকিস। আমি যাই। এসব জিনিস তো ছিল না, আমার যে বুঝাইলেন অন্য কিছু এসব ওই মিয়া শোনেন, এটা হলো মহরত। মহরতের সময় সব লোক রাখতে হয়। মহরতের সময় দেখেন না, 2টা 4টা পত্রিকা আসে, পাক্ষিক, খোলামেলা, দৈনিক, উল্টা পাল্টা পত্রিকায় ছবি ছাপানোর জন্য যে সবাই লাফালাফি করে। ঠিক ঠিক ঠিক। ওটা পিছনে আয়। শোনাই? ঠিক কথা কইছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই দিকটা, হ্যাঁ ক্যামেরা দিক এই শোনেন, আমি আপনাদের শুটটা বুঝাই দিতেছি। ভাইয়া ভাই প্লিজ একটা কথা। আপনারা দৌড়াবেন কিন্তু আগেবেন না, ঠিক আছে? সেটা কিভাবে হয় ভাইয়া? এই দেখেন, আমি দেখাই দিই। আমাদের ক্যামেরাম্যান খুবই ফাস্ট, চাইনিজ ক্যামেরা, টাইম নিয়ে চলে যাবো। সেই গড চাই নাকি? এটা কেমন কথা? আমি এতগুলো টাকা দিলাম, এখন পর্যন্ত একটা শর্ট দিতে পারলাম না না। না, এরপরই তো আমরা কক্স
কক্সবাজার চলে যাবো আসেন এনে যান। নায়িকাদের মাঝখানে না না তোর কোন জায়গায় যাবে হ্যাঁ, না ভাই আমি পুরো বিমানে দৌড়ে উস্তাদ ঠিক আছে জি ভাইয়া ঠিক 4 3 2 1 অ্যাকশন ও মাই গড এই আগে লিখা জায়গা থেকে দৌড়াবি আমার ক্যামেরাম্যানও ভালো আমরা খালি অ্যাকশন কেবল ক্যামেরা দিয়ে টেনে নিয়ে যায় এডিট করে দৌড়াবে লাগাবেন না অ্যাকশন কর দৌড়া তুমি তো ভালো সেই ব্যক্তি শেষ বাতা বাটপাড়িতে যেমন হাওয়া ছোট না এক দৌড়ে চলে যাবো জায়গা মতো কেউ জানে না করে অ্যাকশন করে কা আচ্ছা উস্তাদ 3 2 1 অ্যাকশন শিল্পের নামে এই ভণ্ডামি কতকাল আর কতকাল ধরে সইব শিল্পের ছাপ মারা এই পচা গলা সব আর কতকাল ধরে হইব এর ছেলে ওর ছেলে তার মেয়ে গান গায় কত শত নতুন কুলিরা ঝরে যায় মামা কাকা যার আছে তারাই কুলির হয় বাদ বাকি যারা সব ম্যাথর সম্প্রদায় এই গান শুনে যারা কুচ করে না তারা যাক 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 নিপাত যাক এই গান আমাদের এই গান তোমার এই গান নিরাশার এই গান আশার এই গান আমাদের এই গান তোমার এই গান নিরাশার এই গান আশা এই গান না ভালো বলে উঠে যদি যাও চলে পারবে কি আড়াতে বিবেকের হাত হাজার নচিকেতা কত শত আসরে গানের আড়ারে রক্ত বমি করে তবুও কি আসে না মানুষের হুশ আগাছাড়া ভিড় ঠেলে জাগবে মানুষ যারা ব্যবসার পাল্লাতে মাপবে না শিল্পকে চাইবে না হে বাঁচাবে 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 বক্স অফিস পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ক্রিস্টি হেফাজ আমি ক্রিস্টি আন্টিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ক্রিস্টি আন্টি বাংলা কলেজ যুব থিয়েটারেরও সভাপতি। মুকুল ভাই আমাদের তো বন্ধুদের নাটক দেখলেন, এই বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন। চমৎকার অভিনয়, মানে এত এত ভালো অভিনয় মানে খুব কম দেখা যায়। সত্যি মানে আমার বারবার সুলেমান ভাইয়ের কথা মনে পড়ছিল। সুলেমান ভাই এরকম জমিয়ে নাটক করতে জানতেন এবং এই ছোট ছোট যেগুলো পাঞ্চ দেয়া এবং মাঝে মাঝে যে ওই যে সংস্কৃতির মধ্যে নাক গলাবো মাথা ঢুকাবো, এই চমৎকার মানে স্যাটায়ার এত এগুলো খুব ভালো করতে পারতেন। মানে ওইটি আবার দেখবার একটা চমৎকার অভিজ্ঞতা হলো। এবং বাংলা কলেজের এই থিয়েটার দলের এর আগের নাটকও আমার একটি দুটি দেখবার অভিজ্ঞতা আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অভিনয়ের মাত্রা আরো দিন দিন বাড়ছে, এটা চমৎকার একটি বিষয়। এবং এই আয়োজনটিও সত্যিকার অর্থে এই আয়োজনটি আমার তো খুব প্রাণের মনে হয়, কাছের মনে হয়। কারণ এটি লাগি ভাই যতদূর মানে আমার মনে আছে সেটা হচ্ছে 1995 সালে শিশু থিয়েটারের প্রথম উৎসব দিয়ে শুরু করেছিলেন এবং সেটাতে আমি তখন চট্টগ্রামের একটি জেলে পাড়ার একটি দলকে নিয়ে এসেছিলাম। সেই আয়োজন
কথা বারবারও মনে পড়ে এবং অসাধারণ। হ্যাঁ, হ্যাঁ, তো আমার মানে আমাকে খুবই স্মৃতিকাতর করে দেয় এই আয়োজনগুলো। খুবই ভালো, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে ডাকা হয় প্রতি বছর, আমি আসতে পারি, এটা আমার আনন্দেরও বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ মুকুল ভাইকে। এবারে অতিথির হাত থেকে উৎসব স্মারক আমাদের শুভেচ্ছা স্মারক গ্রহণ করবেন এদের মোহাম্মদ হাবিব তারাশি। উৎসব স্মারক গ্রহণ করবেন মাসুদ রানা। উৎসবের টি শার্ট গ্রহণ করবেন বিপুল দাস। আমি এই দলের অনন্যা জামান নিশিকে অনুরোধ করব দলের সকলের পক্ষ থেকে আমাদের অতিথির হাত থেকে সনদপত্র গ্রহণ করার জন্য। আমি ক্রিস্টিয়ানটির মুখ থেকে দু একটি কথা শুনতে চাই। আসলে বাংলা কলেজ যুব থিয়েটার যা করে, আপনারা মঞ্চে যেসব ছেলে মেয়েদেরকে দেখছেন, এর মধ্যে ওরা তো সবাই বাংলা কলেজে পড়াশোনা, কেউ করেছে বেরিয়ে গেছে, এরকম আছে, কেউ বাংলা কলেজে চাকরি করে, এমনও আছে। তো বাংলা কলেজ যুব থিয়েটার আসলে আমার মনে হয় কলেজ থিয়েটার যে কত বলিষ্ঠ হতে পারে, কলেজ থিয়েটার যে কত প্রাণবন্ত হতে পারে, এবং কলেজ থিয়েটার আসলে থাকলে কত ছেলে মেয়ে যেটার সাথে যুক্ত হতে পারে এবং সাংস্কৃতিক ক্রিয়াকলাপের সঙ্গে নিজেকে যুক্ত রেখে ভালো মানুষ হতে পারে। আমি বলছি যে আমি 13 তারিখে আমার পোস্টিং হয়ে গেছে অন্য একটা জায়গায়, আমি এখন আর বাংলা কলেজে নেই, আমার মানে পদায়ন হয়েছে অন্য একটা জায়গায়। বাংলা কলেজ যুব থিয়েটারে আছেন? বাংলা কলেজ যুব থিয়েটারে হয়তো আছি। তা আমি বলেছিলাম যে আমি এখন যে কলেজটিকে গেছি সেটাতে একটা প্রশাসনিক পদে গেছি, তাতে সবাই মনে করছে যে আমার একটা ধরনের উত্তরণ হয়েছে, কিন্তু আমি বলেছিলাম বাংলা কলেজ সবচেয়ে বড় আয়তন। বাংলা কলেজে সরকারি কলেজের মধ্যে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, সবগুলো কলেজের চেয়ে সবচেয়ে বেশি জমি আয়তনের কলেজ হচ্ছে সরকারি বাংলা কলেজ, অনেক বড় কলেজ। এবং বাংলা কলেজে 30,000 ছেলে মেয়ে, বাংলা কলেজে অনেক বিল্ডিং আছে। সবচেয়ে দীর্ণ যে একটি ঘর, যেটি 8 ফুটও না, যার চাল নেই, যে চালে ফুটো, সেখানে বৃষ্টি হলে পানিতে ভেসে যায়, যেখানে ছেলেদের বসবার জন্য ঠিক মতো জায়গা নেই, যেখানে একটি ফ্যান ভালো মতো চলে কি চলে না, একটি ফ্যান চলে, এবং যখন আমরা যাই শিক্ষকরা তখন আমাদের দিকে ঘুরিয়ে দিয়ে ওরা ঘামে এবং আমাদের দিকে পাখাটা ঘুরিয়ে দেয়, একটা মাত্র ফ্যান। সেই জীর্ণ ঘরটির জন্য আমার সবচেয়ে বেশি কষ্ট। আমি বাংলা কলেজ ছেড়ে এসেছি, এত বড় বড় বিল্ডিং, আমার ছাত্র অনেক ভালো রেজাল্ট করে, কত বড় ফরেন সার্ভিসে একজন চান্স পেয়েছে আমার ডিপার্টমেন্ট থেকে, কিচ্ছু না। আমার মনে হয় একটা জীর্ণ ঘরে কত সুন্দর করে তারা সুন্দরের চর্চা করতে পারে নিজেদেরকে। সবচেয়ে আমি আমার প্রশাসককে বলে এসেছি যে বাংলা কলেজের সবচেয়ে সুন্দর ছেলে মেয়েরা ওই জীর্ণ ঘরে থাকে। আপনারা বাংলা কলেজ যুব থিয়েটারের জন্য দোয়া করবেন। এবারে আমরা একটি গ্রুপ ছবি তুলব। আমার মনে হয় বাংলা কলেজ যুব থিয়েটারের সব বন্ধুরাই মঞ্চে আছি। আমরা বাংলা কলেজ যুব থিয়েটার যে সৃষ্টি 2005-25 আগস্ট, সেই সৃষ্টিকর্তা আমাদের বাংলা কলেজ যুব থিয়েটারের সৃষ্টিকর্তা হচ্ছে বর্তমান মহাপরিচালক প্রিয়দের লাকি স্যার। উনি যদি না থাকে তাহলে আমাদের ছবিটা কেমনি হয়, কারণ ছবি তো শেষ পর্যন্ত থাকে, কি করবো সেটা থাকবে না, কিন্তু ছবি থাকবে। তাই লাকি স্যারকে অনুরোধ করছি আমাদের মাঝে এসে আমাদেরকে ধন্য করার জন্য।